আজকে আমি বানিয়েছিলাম বাড়িতেই পোট্যাটো চিজ বল, একদম ঘরোয়া পদ্ধতিতে। অনেক দিন ধরে না ফ্রিজে কয়েকটা পাউরুটি ছিল, যেটা একদম কুড়মুড়ে হয়ে গেছিলো, পুরো সুন্দর ব্রেড ক্রাম্পস হয়ে গেল। আর এখানে আলুও সেদ্ধ করে নিয়েছি কয়েকটা, তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, প্রয়োজন মতো নুন আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি এখানে একটু ভাজা মশলা। তো এখানে না আমি একটু অরিগানো দিতে হতো, যেটা আমি একদমই ভুলে গেছি, কারণ যেহেতু চিজ পড়বে, চিজের সাথে অরিগানোটা বেশ সুন্দর লাগে খেতে, আমি একদম ভুলে গেছিলাম। যাই হোক, এখানে আমি 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, নিয়ে একটু জল দিয়ে একটু থিক ব্যাটারি করেছি, একটু ভাজা মশলা আর নুনও দিয়ে দিয়েছি এদের মধ্যে। তো তারপরে আমি এখানে চিজটাকে ভালো করে কিউব করে কেটে নেব, যাতে আলুগুলোর মধ্যে সুন্দরভাবে দেওয়া যায়। তো এটা নর্মাল চিজ ছিল, কিন্তু লেখা ছিল ওই মজরেলার মতোই টান টান হবে দেখাচ্ছিল, কিন্তু নর্মাল চিজ এটা। তো মজরেলা হলে ভালোই হতো। তো এখানে আলুগুলোকে এরকম গোল করে তার মধ্যে এই চিজটাকে ভরে আবার সুন্দর করে গোল করে নিলাম, ব্যাস হয়ে গেল আলুর বল। আর তারপরে এখানে ওই ব্যাটারটা ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্পসে দিয়ে সুন্দর করে একটা কোটিং হয়ে গেল। তো এইভাবেই বলগুলো আমি বানিয়ে নিয়েছি, সেটা আমি দুবার দেখে দিলাম, এতগুলো বল হয়ে গেছে আমার। তো তারপরে এই ব্যাটারি দিয়ে ব্রেড ক্রাম্পসে দিয়ে সুন্দর বলগুলো তৈরি করে তারপরে আমি একদম ডিপ ফ্রাই করে নিয়েছি। এখন এই ফ্রাইড জিনিসগুলো খেতে আমার সত্যিই ভালো লাগে না, কেন কি জানি, একটু হেলথ কনসিয়াস হয়েছি আর কি। যাই হোক, তবে মাঝে মাঝে ইচ্ছে করে খেতে। তো প্রথমবারই আমি বানাচ্ছি পোট্যাটো চিজ বল, এর আগে আমি কখনো খাইও নি, বানাইও নি। এক্সপিরিয়েন্সটা একদমই নতুন। মা ভেজে দিচ্ছিলো, সুন্দর করে ভাজা হয়ে গেছে, একটা আধটা চিজগুলো বেরিয়ে পড়েছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো অনেকগুলোই চিজ বল তৈরি হয়ে গেছে আমার। এবার টেস্ট করার পালা। সত্যি কথা বলতে আলুর চপ অনেক খেয়েছি, কিন্তু এই চিজ দিয়ে বল মানে আলুর চপ আমি খাইনি। কিন্তু ওভারঅল এক্সপিরিয়েন্স আমার মোটামুটি ওই বাঙালির আলুর চপই ভালো এগুলোর থেকে। তবে আমার সত্যিই ভালো লাগে না, অরিজিনাল টেস্টটা কেমন সেটা যখন খাবো তখন জানবো। এটা আমার মোটামুটি লেগেছে এই আর কি। আর একটু অরিগানো দিলে আরও বেশি হয়তো টেস্ট হতো। যাই